ছোট্ট গ্রাম নীলবন, সবকিছু শান্ত, কিন্তু সন্ধ্যার পর রহস্য আর অন্ধকারের রাজত্ব। মায়া, বুদ্ধিমতী মেয়ে, অদ্ভুত কিছু দেখার জন্য অপেক্ষা করছে। গ্রামের পাশে পরিত্যক্ত একটা বাড়ি, যেটা সবাই ভয় পায়। একদিন সন্ধ্যায় মায়া দেখতে পায় এক অচেনা লোক, অদ্ভুত ভয়ঙ্কর দেখতে, সেই বাড়ির দিকে যাচ্ছে। লোকটির চোখ ভয়ঙ্কর। পরদিন সকালে গ্রামের এক অতি পরিচিত বৃদ্ধা নিখোঁজ হয়। এভাবে আস্তে আস্তে বেশ কয়েকজন নিখোঁজ হয়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু কেউ কিছু বুঝতে পারে না। মায়া নিশ্চিত যে লোকটিকে দেখেছে, সেই বৃদ্ধার হারানোর ঘটনা থেকে একে একে গ্রামের কয়েকজন নিখোঁজ হওয়ার পেছনে সেই ভয়ঙ্কর লোকটির সম্পর্ক রয়েছে। সে ঠিক করে এই রহস্য ভেদ করবে। মায়া তার বন্ধু রিয়াদের সাথে পরিত্যক্ত বাড়িতে যায়। তারা ভিতরে ঢুকে গোপন দরজা খুঁজে পায়। দরজা খুলে তারা একটা অন্ধকার ঘরে ঢুকে পড়ে, যেখানে পুরনো ছবি আর কাগজপত্র পড়ে আছে। কাগজে গ্রামের নিখোঁজ হওয়া মানুষ দেখতে পায়। একটা কালো বাক্স দেখে হঠাৎ সেই ভয়ঙ্কর লোকটি প্রবেশ করে। মায়া ও রিয়াদকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, সব ভুলে যাও, নতুবা তোমাদের ছায়া হারিয়ে অদৃশ্য হয়ে যেতে পারো। মায়া ভয় না পেয়ে মেঝেতে পড়ে থাকা বাক্স লুকিয়ে নিয়ে নদীতে ফেলে দিতে চায়। ভয়ঙ্কর লোকটি তাদেরকে তাড়া করে। মায়া ও রিয়াদ দৌড়ে নদীর পাড়ে এসে বাক্সটা নদীতে ফেলে দেয়, এবং ভয়ঙ্কর লোকটি অদৃশ্য হয়ে যায়। কিন্তু এরপর মায়া দেখে তার নিজে ছায়াটাই নেই। সে মন খারাপ করে বাড়ি ফিরে, আর রিয়াদ তাকে সান্ত্বনা দেয়। বাড়ি ফিরে এলে মায়ার নিজেকে দুর্বল ও অসম্পূর্ণ লাগে, তাই সে কাঁদে। মা তাকে সান্ত্বনা দেয়। মায়া কি তার ছায়া ফিরে পাবে? জানতে হলে চোখ রাখুন নেক্সট এপিসোডে নোটস 5 চ্যানেলে।